আপনার বাচ্চা যদি বেশি পরিমাণে জেদি বা রাগী হয়ে থাকে, টানা ১৯ দিন আল্লাহর কোরআনের এই আমলটা ৭ বার পরে তার মাথার মধ্যে ফু দেন, দেখবেন ইনশাআল্লাহ এই বাচ্চাকে, এই সন্তানকে আল্লাহ তাআলা আপনার কথা মতো চলার মতো তৌফিক দান করবেন। দেখবেন সন্তানগুলো যখন কথা শুনে না, তখন এক যে পিতামাতার জন্য সবচেয়ে বড় মুসিবত হলো এই সন্তানগুলো কথা শুনে না। এই ক্ষেত্রে অনেক বাবা মা দেখবেন অনেক সময় হুজুরের কাছে যায়, পানি পড়া, তাবিজ পড়া, এই সেই নানানবিধ কিছু নিয়ে আসে, এরপরও দেখবেন সন্তান কথা শুনে না। আমি আপনাদের বলবো, খবরদার, সন্তান কথা শুনে না, জেদি রাগী, আপনি ওকে কাছে টেনে আল্লাহর কোরআনের সূরা আল ইমরানের এই দোয়াটা পড়ে আপনি তার মাথার গোড়ালিতে হাত রেখে নিয়মিত ৭ বার আপনি ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করবেন। সবচাইতে বেশি ভালো হয় ফরজ নামাজের পরে পড়তে পারলে। এই সময়টাতে আপনি পড়তে পারলে দেখবেন আপনার সন্তানকে এবং আনুগত্যশীল সন্তান হিসেবে কবুল করে নেবে। এর জন্য আপনার সন্তানকে বরদোয়া না করে, যদি দুষ্টুমি করে, জেদি হয়, বদমেজাজি হয়, আপনি তাকে কাছে টেনে এই আমলটা করে নিয়মিত আপনি ১৯ দিন আমলটা করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তানকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দেবে আপনার জন্য। কিভাবে পড়বেন দোয়াটা বলে দিচ্ছি। সূরাতুল আল ইমরানের ৮৩ নম্বর আয়াতটা পড়ে আপনি তার মাথার এই চুলের গোড়ালির, কপাল এবং চুলের গোড়ালি এখানে হাত রেখে নিয়মিত ৭ বার আপনি পড়বেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। এই দোয়াটা আপনি ৭ বার যতবার পারেন আপনি পড়েন। পড়তে পড়তে দেখবেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা এই দোয়ার কারণে, এই দোয়ার কল্যাণের কারণে আল্লাহ তাআলা আপনার সন্তানকে যে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করবে নেবেন। আপনি জানেন না যে এই সন্তানের মধ্যে কতটা সক্ষমতা রয়েছে, কতটা পাওয়ারফুল নিয়ে একটা সন্তান পৃথিবীতে আসে। এটা পৃথিবীর বাপমা যদি জানতো, তাহলে বাপমারা কখনো সন্তানকে অভিশাপ দিত না। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোর মধ্যে যে এত রিসোর্স, এত ক্যাপাবিলিটি, এত ক্যাপাসিটি, এত শক্তিমত্তা দিয়ে আল্লাহ তাআলা তাদের তৈরি করছেন, এটা পৃথিবীর মানুষ যদি জানতো, তাহলে তার সন্তানগুলো পৃথিবীর বড় বড় পোস্টে চাকরি করত। এটা অনেক বাবা মা বুঝে না, অল্পতেই হয়রান হয়ে যায়, অল্পতেই পেরেশানি হয়ে যায়। আপনি আপনার সন্তানের পিছনে ইনভেস্ট করুন। আপনি টাকা জমিয়ে রাখবেন ওইটা দরকার নাই। আপনি সন্তানকে মানুষের মতো মানুষ করেন, ওকে একটা বড় পর্যায়ে নিয়ে নেন, ও আপনাকে ইনকাম করে এর চাইতে বড় কিছু করে দিবে। টাকা রেখে যাওয়ার দরকার নাই। সন্তানের পিছে আপনি বিনিয়োগ করুন, সন্তানকে আপনি বিনিয়োগের মাধ্যম করুন। বিনিয়োগ করার জন্য ব্যবসা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে এই কথাগুলো আমল করা তৌফিক দান করুক। সকলে আমিন।